আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা কি জেনেছি, ভ্যারিয়েবল কি এবং আমরা কেন ভ্যারিয়েবল ইউজ করব। ঠিক আছে, তো আজকে আমরা বিভিন্ন প্রকার ভ্যারিয়েবল সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো গতদিন আমরা জেনেছি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল আছে। তো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল আসলে কোনগুলো, ঠিক আছে, বা ইন্টিজার টাইপ আমরা ভ্যারিয়েবল কেন ইউজ করব। তো গত ক্লাসে তোমরা তো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো যে ভ্যারিয়েবল কি হচ্ছে, বাস্তব জীবনে পাত্রের মতো। আমরা পাত্র কেন ব্যবহার করি, কোনো কিছু রাখার কাজে। ঠিক তেমনই কম্পিউটারে কোনো কিছু রাখার জন্য আমরা ভ্যারিয়েবল ব্যবহার করব। তো কাজের ধরন অনুযায়ী আমাদের ডাটাটা কোন ধরনের, সেই ধরন অনুযায়ী আমরা বিভিন্ন প্রকার ভ্যারিয়েবল ব্যবহার করব। তো তার ভিতরে এক প্রকার ভ্যারিয়েবল আছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। তো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল কোনগুলো, সেটা হচ্ছে একদম পূর্ণ সংখ্যা, যেমন 5, 7, 10 এভাবে, 20, 50, 100, মানে যেগুলোর দশমিকের পরে কোনো ভগ্নাংশ নাই, পয়েন্টের পরে কোনো কিচ্ছু নাই, একদম পরিপূর্ণ একটা সংখ্যা। সেই সকল পূর্ণ সংখ্যাসমূহ কম্পিউটারে সেভ করে রাখার জন্য আমরা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ইউজ করব। ঠিক আছে, আর তারপরে আর অবশিষ্ট কোনটা থাকে, তাহলে ভগ্নাংশ সংখ্যা। তার মানে ভগ্নাংশ সংখ্যা কোনগুলো, যেগুলোতে দশমিকের পরে আরো কিছু অবশিষ্ট আছে, যেমন 5.5, 5.2, 5.3, ওকে, 7.5, এরকম ভগ্নাংশ যুক্ত যে সকল সংখ্যা আছে সেই সকল সংখ্যাসমূহকে প্রোগ্রামিংয়ে আমরা কম্পিউটারে সেভ করে রাখার জন্য যে প্রকারের ভ্যারিয়েবল ব্যবহার করব তাহাকে বলবো আমরা ফ্লোট টাইপ ভ্যারিয়েবল। ওকে, আর আরেকটা কথা আমরা এখানে একটু জেনে নিই, সেটা হচ্ছে এই যে আমরা সংখ্যাসমূহ রাখার জন্য তাহলে মূলত এই দুই প্রকার, সেটা হচ্ছে ইন্টিজার এবং ফ্লোট, এই দুই প্রকারের ভ্যারিয়েবল ঘোষণা করব এবং প্রোগ্রামে ব্যবহার করব। ঠিক আছে, তারপর আর কি আছে, আমাদের সংখ্যা বাদেও আর কি কি ধরনের ডাটা আছে, সেটা হচ্ছে আরো, আমরা কিন্তু মোটামুটি আরো দুই প্রকারের ডাটা আমরা বলতে পারি। সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা, অক্ষর, তাই না, এইগুলো যেমন সাপোজ এ, বি, সি, অথবা স্পেশাল কোনো চিহ্ন, এইগুলো। তারপরে সাপোজ তোমার নাম, যেমন আমার নাম আজাদ, তাই না, তো আজাদটা তো আমাদেরকে কম্পিউটারে সেভ রাখতে হবে, তাই না, বা একটা বড়, সাপোজ একটা বড় তোমার স্কুলের নাম, তোমার কলেজের নাম, তোমার ভার্সিটির নাম, এগুলো প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারে সেভ করে রাখতে হবে। তো এইগুলো সেভ করার জন্য তো আরো ঠিক ওরকম সংখ্যার মতোই আরো দুই প্রকারের ডাটা টাইপ আছে। হ্যাঁ, সেইগুলো কি আসলে, একটা হচ্ছে তোমার ক্যারেক্টার আর একটা হচ্ছে স্ট্রিং। তো ক্যারেক্টার কোনগুলো, আমরা যখন শুধুমাত্র একটা ক্যারেক্টার রাখবো, সাপোজ এ, বি, সি, এগুলো জাস্ট একটা রাখবো, তখন আমরা যে ধরনের ভ্যারিয়েবল ঘোষণা করব এবং প্রোগ্রামে ব্যবহার করব সেটাকে আমরা বলবো কি, ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল। ওকে, আর সাপোজ মনে করো একের অধিক অক্ষর রাখতে হবে আমাদের, প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার সেভ করে রাখতে হবে। যেমন আমার নামটা আজাদ নাম, এটা কম্পিউটারে আমাদের প্রোগ্রাম করে সেভ করে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে ধরনের ভ্যারিয়েবল ইউজ করব সেটাকে আমরা বলবো কি, স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল। এখন এই প্রত্যেকটা প্রকারের ভ্যারিয়েবলের আবার প্রোগ্রামে ব্যবহার করার ক্ষেত্রে কিছু শর্ট ফর্ম আছে। হ্যাঁ, যেমন ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা সংক্ষেপে কি বলতে পারি, আইএনটি। তারপরে যে ফ্লোটিং যে ভ্যারিয়েবল আছে সেটাকে আমরা বলতে পারি কি, ফ্লোট, FLOAT। ঠিক আছে, সংক্ষেপে আমরা এভাবে প্রোগ্রামে লিখে থাকি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময়। তারপরে ক্যারেক্টার টাইপে আমরা এত বড় ক্যারেক্টার টাইপ না লিখে আমরা শুধুমাত্র লিখি চার, CHAR। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো।